স্টাডি টাইমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ণব নিয়ে এসেছি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের পার্ট, যেটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব দরকারি একটি পার্ট। তো স্টাডি টাইমে এটি হবে, রেগুলার হবে। তো আমাদের টপিকে কি আছে? তো আমাদের টপিকে আছে রেশিও। এরকম আরও কম্পিটিটিভের যে পরপর চ্যাপ্টার আছে সেগুলো আমরা বুঝে বুঝে দেবো, এতে রেগুলার ভিডিও আপডেট পাবে। তো কী পরীক্ষার জন্য এগুলো দরকারি মেন: ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, কলকাতা পুলিশ এসআই, এসএসসি স্কুল সার্ভিস, এটাতে নতুন অ্যাড হয়েছে এখন কোয়ান্টিটিভ পার্ট, আরআরবি, গ্রুপ ডি। তো স্টাডি টাইম চ্যানেলে তোমরা যুক্ত থাকো রেগুলার ভিডিও আপডেটের জন্য। এর জন্য আলাদা একটি প্লেলিস্ট করে দেওয়া হবে, সেখানে তোমরা রেগুলার আপডেট পেতে থাকবে। আমরা সহজভাবে দেখব যে কিভাবে করতে হয়। তো আমরা অঙ্কর মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করব, আলাদা করে থিওরিতে যাব না, কারণ আমাদের তাড়াতাড়ি করতে হবে অঙ্কগুলো। তো রেশিও শুরু করছি আমরা। রেশিওতে কি হয় সাধারণত না, দুটো পার্ট দেওয়া হলো, যেরকম A:B ইকুয়াল টু 2:3, B:C ইকুয়াল টু 1:4, C:D ইকুয়াল টু 5:2। ঠিক আছে? তো আমাদের এবার কোশ্চেনে জানতে চাইছে যে A:2, B:2, C:2, D ইকুয়াল টু জিজ্ঞাসা ছিল কত হবে। ওকে, তো এটা এবার আমরা কীভাবে বের করব? আগে আমরা যেভাবে শিখে এসেছি জেনারেল প্রসেস, যে আমরা A/B, B/C, C/D, মানে A/B, B/C, C/D, এখানে যে কমন যেগুলো আছে এইগুলোকে সমান করার চেষ্টা করি, দিয়ে তবে রেশিওটা করি। কিন্তু এরকমভাবে করবো না, আরও সহজভাবে আমরা এটা করতে পারি। যেরকম যদি এ এটা বার করতে বলে, যখন এটা দেখবো এরকম ক্রস আকারে আছে, বি ক্রসে আছে, সি তার সাথে ক্রসে আছে, তো কি করব আমরা? এক্ষেত্রে খুব সহজ উপায়, যে এখানে এর যেটা হবে এই পার্টটা পুরো গুণ হয়ে যাবে, তাহলে 2 × 1 × 5, তাহলে A:2, B:2, C:2, D ইকুয়াল টু এর পার্টটা হচ্ছে 10, বি তাহলে কত হবে? বি এখানে আছে 3, তারপরে বি এখানে মানে 1, 3, 1, তারপরে নিচে নামিয়ে দেবো সোজা, তাহলে 3, 1, 5, 3 × 5 = 15, বি হলো 15। এরপর আছে সি। সি কোথায় আছে? এই লাইনে আছে, তার মানে এই লাইনটা আমরা যেটাই শুরু করবো টপ থেকে শুরু করব। ওকে, তো সি যেখানে এখানে আছে, তাহলে সি কত হবে? 3, 4, তারপরে এইখানে একটা সি আছে 5, 3, 4, 5, 3, 4 = 12, 5, 12 = 60। তারপরে কি আছে? ডি। ডি তো কোথাও কমন নেই, একটাই আছে ডি, তো তার মানে 3, 4, 2, 3, 4 = 12, 12 × 2 = 24। ঠিক আছে, এরপরে নেক্সট জিনিস, তো কিছু আরও শর্ট কোশ্চেন এরকম আসে, যে যেমন বলে বর্গানুপাত বের করতে। বর্গানুপাত মানে কি? ডুপ্লিকেট। ওকে, ডুপ্লিকেট বের করতে দিল, যেরকম দিল 2:3 কত হবে? ওকে, তো এটা করার ক্ষেত্রে কী করতে হবে? আমাদের জাস্ট স্কোয়ার করে দেবো এগুলোর, মানে 2² = 3², মানে 4:9। ঠিক আছে, তো এরকম সাব ডুপ্লিকেট দিল। সাব ডুপ্লিকেট মানে হচ্ছে কি? বর্গমূল। বর্গমূল যেরকম করতে দিল 9/4, 9:4 কত হবে? সোজা ব্যাপার, √9 * √4, 3:2। ঠিক আছে, তো এরকমভাবে দিয়ে দিল ট্রিপ্লিকেট। ট্রিপ্লিকেট মানে কি? ঘন। ঘন, তো ঘন করতে দিল মানে যেমন দিয়ে দিল 2:3 দিল, তো এটা কত হবে? এটা হবে 2 × 3 = 3,
2 এর কিউব কত 8:3 এর কিউব 27। ঠিক আছে, এরকমভাবে সাব ট্রিপ্লিকেটও হয়। সাব ট্রিপ্লিকেট ঘনমূল যেরকম দিয়ে দিল 8:125, এটার কত হবে? তো এটা তাহলে হবে গিয়ে কি, এটাকে ঘন করতে হবে, তার মানে এটা 2:5। ঠিক আছে, তো এইরকম জিনিস থাকে। আর কিছু জিনিস থাকে যেরকম হচ্ছে কম্পাউন্ড দিয়ে দিল, মানে যৌগিক বের করা, ওই জিনিসটা দেখাচ্ছি এরপর। কম্পাউন্ড রেশিও কী জিনিস না, যদি দিয়ে দিল A:B, C:D, E:F, ওকে। তো এক্ষেত্রে কম্পাউন্ড রেশিও যেটা হচ্ছে এদের, সেটা হচ্ছে ACE/BDF, এটাই হচ্ছে এদের কম্পাউন্ড রেশিও, ওকে। আচ্ছা, তো এরপর আসছে ইনভার্স। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইনভার্সের ক্ষেত্রে যেরকম দিয়ে দিল x:y যদি থাকে, x:y, তো এর ইনভার্স কী হয়ে যাবে y:x। মানে যেরকম এক্সাম্পল ধরো 2:3 থাকলে সেটা হয়ে যাবে 3:2, ওকে। কিন্তু যখন তিনটে দিয়ে দেবে মানে যেমন 2:3:4 দিয়ে দিল, এটার ইনভার্স বের করতে বললো, তখন কি করব? তখন আমাদের কাজ হচ্ছে এই তিনটের এলসিএম নেব, এলসিএম। ঠিক আছে, তো এই তিনটের এলসিএম কত? 3×4 = 12 হচ্ছে এলসিএম। এবার এই 12 দিয়ে এদের তিনজনকে ভাগ করে দেবো, ওটাই হচ্ছে এর ইনভার্স। তাহলে কত তৈরি হবে? 12/2 6, 12/3 4, আর 12/4 হচ্ছে 3। তাহলে 6:4:3 হচ্ছে যখন তিনটে দিয়ে দেবে সেটার ক্ষেত্রে ইনভার্স। তো দুটোর ক্ষেত্রে নর্মাল পাল্টে যাচ্ছে, কিন্তু তিনটের ক্ষেত্রে হলে তখন আমাদের এলসিএম বের করে সেটাকে ভাগ করতে হয়। ঠিক আছে, এবার কিছু তাহলে এক্সাম্পল দেখে নিই এগুলোর উপর কীরকম হয়। তো যেরকম একটা কোশ্চেন দিচ্ছে A:B = 2:5, ওকে। C:B = 3:4, C:B = 3:4, ওকে। তাহলে জানতে চাইছে A:B:C কত, মানে A:B:C = জিজ্ঞাসার চিহ্ন। তো কীভাবে বের করব? সহজ উপায়, A:B, আর এটা C:B আছে, আমি বলেছিলাম যখন ক্রস হয়ে থাকবে তখন এটা ইউজ করা যাবে, তার মানে আমাদের B:C এরকমভাবে লিখতে হবে। তো এটাকে 2:5 আর এটা 4:3 এরকম লিখতে হবে। তো তাহলে আমরা A:B:C পেয়ে যাবো, A:B:C। এখান থেকে কত তৈরি হবে? 4×2 = 8। বি কত হবে? বিটা আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এটা হলো এ, এটা এ পেলাম আমরা। এরপর হচ্ছে বি দেখব, বি হচ্ছে 5 আর 4 মানে 20, ঠিক আছে। এরপর আসছে সি, সি এখানে আছে, সি মানে শুধু এই লাইনটা, তাহলে 3×5 = 15, তাহলে এইটা হচ্ছে A:B:C, ঠিক আছে। আর কি উপায় আছে এমনিতে করার, মানে যেটা আমরা সাধারণত করে এসেছি এতদিন ধরে, সাধারণ উপায় যেটা, সেটাও আমি বলে দিই। এটা মেথড 1, মেথড 2। মেথড 2 কি বলছে না, A/B = 2/5 আর C/B = 3/4, ঠিক আছে। তো আমাদের দুখানেতে কমন কি আছে? বি আছে দুজনের ক্ষেত্রে, তো বিটা কিন্তু এখানে আলাদা, তো এই বিটাকে আমাদের সমান করতে হবে। সমান করা মানে এটা 4 আছে, তার মানে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 5 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি 4 দিয়ে গুণ করলাম তো ওপরটাকেও তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করলাম মানে ওপরটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি হলো 8, এটা 20, আর এখানে কি তৈরি হলো 15, আর এটা 20। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা তো A/B আর এটা তো C/B, তো বি দুখানাতে ইকুয়াল হয়ে গেল। তাহলে A:B:C = 8:20:15, ঠিক আছে। দুটো মেথড যেটা ভালো লাগবে সেইভাবেই করবে, কোনো অসুবিধা নেই।
H2B 3:2। তো আমাদের কোশ্চেনে জানতে চাইছে যে 5A প্লাস বি 2B, 5A প্লাস 2B ইজ টু 3A প্লাস 4B, 3A প্লাস 4B ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন, এটা জানতে চাইছে। তো এটা করার ক্ষেত্রে কি করব, যেরকমভাবে আগেও করেছি একই রকম, যে A ইকুয়াল টু আমরা 3K ধরতেই পারি, না ধরলেও অসুবিধা নেই, যদি মাথায় রাখতে পারো তো কোনো ব্যাপার নয়, আর বিটাকে 2K ধরে নিলাম। ঠিক আছে, তো এবার জাস্ট এখানে এগুলোকে পুট করে দিতে হবে আমাদের। তো আমরা কে ছাড়াও পুট করতে পারি, কারণ কে কেটে যাবে, দুজন জায়গায় এতে আছে, তাও আমি করে দেখিয়ে দিচ্ছি ওইভাবে। তাহলে এটা জানতে চাইছে 5A, 5A মানে কি 5 ইন্টু 3K, ঠিক আছে, প্লাস 2 ইন্টু বি আছে, বি এর পার্ট কত 2K, 2 ইন্টু 2K। ওকে, তো এইটা একটা বেরোলো। এই ইস2 মানে কি আমরা বাই আকারে লিখতে পারি, তো তাহলে এর পরেরটাকে এরকম তলাতেও লিখতে পারি বা ইস2তেও লিখতে পারি, যে কোনো ব্যাপার। 3A ইস টু 4B, 3A মানে কত 3 ইন্টু 3K প্লাস 4B 4 ইন্টু 2K। ওকে, তাহলে কত হচ্ছে 3 5 15K প্লাস 2 2 4K, আর এইদিকে 3 3 9K প্লাস 4 2 8K। ওকে, তো তারপরে কি 15 4 19, 19K ইস টু 9 আর 8 17K। তো তাহলে কি পেলাম আমরা এখান থেকে 19 ইস টু 17, এটা। তো এটাকে কে ছাড়াও করতে পারো, কোনো ব্যাপার নয়, আর কে ধরেও করতে পারো। ঠিক আছে, তো আরেকটা অঙ্ক হোমওয়ার্কে দিচ্ছি, এটা কমেন্ট বক্সে জানিও কি হয়েছে অ্যান্সার। দিচ্ছে কি P ইস টু কিউ, P ইস টু কিউ ইকুয়াল টু 5 ইস টু 2, 5 ইস টু 2। তো তাহলে জানতে চাইছে 2P মাইনাস 3Q, 2P মাইনাস 3Q ইস টু 3P মাইনাস 5Q, 3P মাইনাস 5Q, এটা কত হবে? এটা তাহলে হোমওয়ার্ক রইল, কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তারপরের অঙ্ক। তো তারপরের অঙ্ক বলছে কি x ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 3 ইস টু 4 ইস টু 5, x ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 3 ইস টু 4 ইস টু 5। ঠিক আছে, তো তাহলে কোশ্চেনে আরও কিছু আমাদের ডেটা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে অ্যান্ড আচ্ছা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 96। দেন জানতে চাইছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, এটা জানতে চাইছে। তো এটা করার জন্য কি করতে হবে, দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড রেশিওর আকারে আছে, তো আমরা এটাকে এরকম লিখতে পারি, এই যে রেশিওটা আছে এদেরকে আমরা যোগ করে দিচ্ছি এক্স ওয়াই জেড। তো এই তিনটে যোগ করলে 3 4 5, তো এটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এটা আমাদের রেশিওর যোগ হলো। ওকে, তো রেশিওর যোগে আমাদের 12, কিন্তু অ্যাকচুয়ালে আমাদের ভ্যালু হচ্ছে 96। তো এই 12টা আমাদের কি বোঝাচ্ছে, 96কে বোঝাচ্ছে। ওকে, তো তাহলে 12 যদি 96 বোঝায়, তাহলে 1 কতকে বোঝাচ্ছে, 8, 1 মানে হচ্ছে 8। তো তাহলে যেই 1-এর ভ্যালু আমরা 8 পেয়ে গেলাম, তাহলে প্রত্যেকটা রেশিওকে আমরা 8 দিয়ে গুণ করে দিলে আমরা অ্যাকচুয়াল ভ্যালু বের করতে পারবো। ওকে, তো তাহলে আমাদের শুধু জেড জানতে চাইছে, তাও আমাদের অন্য কিছু করতেই হবে না, জেড ইকুয়াল টু 5 আছে জেডের রেশিওর ভ্যালু, তো এটাকে 8 দিয়ে গুণ করে দেবো 40। ঠিক আছে, নেক্সট প্রবলেম,
নেক্সট প্রবলেমে কী দিচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 360, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 360। আর কি দিয়ে দিচ্ছে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 4:3:2, এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 4:3:2। ঠিক আছে, তাহলে জানতে চাইছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স কত, দেন ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু কত জানতে চাইছে। একইভাবে আমরা আগের অঙ্কের প্রসেসটা কাজে লাগাবো। তো এখানে আমাদের এক্স ওয়াই জেড রেশিওর আকারে আছে, তো যদি এদেরকে আমরা অ্যাড করি তাহলে এর ভ্যালুটা কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 4×3=7, 2=9। ঠিক আছে, তো এই 9 মানে হচ্ছে 360, এই 9টা কাকে ডিনোট করছে, 360কে বোঝাচ্ছে, অ্যাকচুয়াল ভ্যালুকে। তাহলে 1 কাকে বোঝাচ্ছে, 4×9 = 36, 40কে বোঝাচ্ছে 1। তো 1 যদি 40কে বোঝায় তাহলে এদের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো কত হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 4×40, 4×40 মানে 160। ওয়াই কত হয়ে যাচ্ছে, 3×40 120। আর জেড 2×40 80। ঠিক আছে, তাহলে জানতে কি চেয়েছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু কত, পুট করে দিই এগুলোর ভ্যালু। ওয়াই হচ্ছে 120, জেড হচ্ছে 80, আর এক্স হচ্ছে 160। তো সবাই জানো বদমাস রুল, তো আমাদের ফার্স্টে যোগের কাজ করতে হয় তারপর বিয়োগ। তাহলে এখান থেকে কত আসছে, 200 মাইনাস 160, তাহলে 40, এর ভ্যালু হচ্ছে 40। ওকে, নেক্সট অঙ্ক কত নাম্বার হবে, 6। কি বলছে, a is to b equal to 2:3, a is to b equal to 2:3। আর আমাদের গিভেন এখানে অ্যান্ড b মাইনাস a ইকুয়াল টু 28 দিয়ে দিয়েছে। তাহলে জানতে চাইছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ b প্লাস এ। তো আমাদের b প্লাস এর ভ্যালু জানতে চাইছে এখান থেকে। ঠিক আছে, তো তাহলে আমরা এখান থেকে কী করব, একই রকমভাবে আগের প্রসেস। তো আমরা যেখানে আমাদের b মাইনাস এ বলে দিয়েছে, তো এখানেও আমরা b মাইনাস এটাই বের করে চেক করব। তো তাহলে আমাদের b মাইনাস এর রেশিওতে কত, b মাইনাস এর রেশিওতে 3 - 2, মানে 3 - 2 ইকুয়াল টু 1। এই 1 কাকে ডিনোট করছে, 1 28কে ডিনোট করছে। ঠিক আছে, 1 যদি 28কে ডিনোট করে তাহলে আমাদের জানতে চাইছে b প্লাস এ। তাহলে এবার ইন্ডিভিজুয়াল ভ্যালু আমরা বের করে নিতে পারবো এখান থেকে। তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে গেলে কী হবে, b ইকুয়াল টু 3×28 আর a ইকুয়াল টু 2×28। আমাদের অ্যাড করতে বলেছে b প্লাস এ, জানতে চাইছে b প্লাস এ। তাহলে 28 দুজনের মধ্যে কমন, তাহলে 3×28 প্লাস 2×28, 28 কমন নিয়ে নিলাম। এই প্রসেসটা কেন করে দেখাচ্ছি, যদি ফার্দার বড় কোনো কোশ্চেন আসে তো আমাদেরকে গুণ করে ফেলতে হয়, এখানে অনেকে ভুল করে আমরা গুণ করে ফেলি। তো সেই জিনিসটা আমরা করব না, কারণ এটা কমন যাবে দুজনের ক্ষেত্রে। ঠিক আছে, তাই জন্য এটা আমি এখানে, এটা ছোট ছিল, এখানে চাইলেই গুণ করে নিতে পারতাম কিন্তু করলাম না। তার কারণ হচ্ছে এটা বড় যখন ভ্যালু দেবে আমাদের কোশ্চেনে, যাতে এই প্রসেসটা ইউজ করি তাহলে তাড়াতাড়ি হবে জিনিসটা। তাহলে 3 + 2 5, তাহলে কত হচ্ছে 28 × 5, 50 × 40 0, 140। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এটা একটু মডারেট লেভেল। কি বলছে, x is to y is to z equal to 1:2:3, 1:2:3। ঠিক আছে, আর আমাদের বলে দিচ্ছে x² প্লাস y² প্লাস z² ইকুয়াল টু 224। ঠিক আছে, তাহলে আমাদের জানতে চাইছে ভ্যালু যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত।
ঠিক আছে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে কি করব, একই রকমভাবেই করব, যে আমাদের কি কি বলে দিয়েছে আমরা এইটার সাথে কম্পেয়ার করতে পারবো রেশিওটাকে। তো তাহলে এদের সবাইকে স্কোয়ার আপ করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার ইস টু জেড স্কোয়ার, এটা কেমন হবে, তাহলে 1:4:9 হয়ে যাবে স্কোয়ার হলে এদের। তারপরে এদের আমরা সাম করব, তাহলে এদের সাম করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1 + 4 + 9। তো 1 + 4 + 9 14। তাহলে এই 14 আমাদের কাকে বোঝাচ্ছে, 224কে বোঝাচ্ছে। তো 14 টেন্স টু 224, তাহলে 1 টেন্স টু কত হচ্ছে, 14 দিয়ে 224 মানে 16, এক তাহলে 16কে বোঝাচ্ছে। এখানে আমাদের একই মানে হচ্ছে 16 বোঝাচ্ছে। এটা কাদেরকে ডিনোট করছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে ডিনোট করছে। তো যখন আমাদের জানতে চাইছে কিন্তু এক্স ওয়াই জেড এরা কত হবে, সেক্ষেত্রে এটা তখন কি হয়ে যাবে, স্কোয়ারটা রুট হয়ে যাবে। তার মানে আমরা যখন এক্স ওয়াই জেডের ক্ষেত্রে বের করবো তখন ওই একটা ডিনোট করবে 4কে, ঠিক আছে। তো তাহলে সেই অনুযায়ী এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখান থেকে তৈরি হবে 4 + 8 + 3 × 4 = 12, ঠিক আছে। 12 আর 8 20 24। তো এটা বুঝতে যদি কোনো অসুবিধা হয় একটা জিনিস করে নিতে পারো, এগুলোকে কে ধরে নিতে পারো, যেটা আমি ফার্স্টে বলেছিলাম। তো যদি এখানে আমরা কে ধরে নিই এই জায়গাগুলোকে প্রত্যেকটাকে, তাহলে 1k², 4k², 9k²। তো এটা ভালো করে বোঝাচ্ছি আর একবার। তো এগুলো k² হয়ে গেল। তো এবার যখন আমরা এদেরকে যোগ করব তাহলে এইটা প্লাস k², তাহলে 14k² ইকুয়াল টু এটা, তাহলে 1k² ইকুয়াল টু 16। তাহলে k ইকুয়াল টু কত, k ইকুয়াল টু 4। সেই k এর ভ্যালুটাই আমরা এখানে পুট করে দিচ্ছি এই তিনটেতে, ঠিক আছে। এটা হচ্ছে 24। নেক্সট অঙ্কে বলছে a + b ইস টু b + c ইস টু c + a, a + b ইস টু b + c ইস টু c + a ইকুয়াল টু কত বলে দিয়েছে, 3:7:8, 3:7:8, ঠিক আছে। আর এখানে কি বলছে, a + b + c ইকুয়াল টু 108 অ্যান্ড a + b + c ইকুয়াল টু 108। তাহলে আমাদের কোশ্চেনে যেটা জানতে চাইছে যে ডিফারেন্স বিটুইন c অ্যান্ড a, তাহলে c আর a এর মধ্যে বিয়োগফল কত সেটা জানতে চাইছে কোশ্চেনে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, c - a জানতে চাইছে। কোশ্চেনের দিকে দেখাও ভালো করে। তো আমরা যদি এই প্রথম দুটোকে দেখি, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা c - a পাবো, কিন্তু দুটোতে b কমন আছে, bটা কেটে যাবে। কীরকম না, b + c - a - b হয়ে গেল, ঠিক আছে। এটার মানে কি তৈরি হচ্ছে আমাদের এখানে, এটার মানে তৈরি হচ্ছে b কেটে যাচ্ছে, c - a তৈরি হচ্ছে। তাহলে আর এদিকে কত হচ্ছে, 7 - 3 হয়ে যাচ্ছে। তার মানে c - a 4। এটা হচ্ছে রেশিওর ভ্যালুতে এটা 4, ঠিক আছে। আর আমাদের আর একদিকে কী জিনিস বের করতে হবে, যে a + b + c = 108 বলে দিয়েছে। তো আমরা যদি এই তিনটেকে যদি যোগ করে দিই কী পাবো, তিনটেকে যদি আমরা এখানে যোগ করি, a + b + b + c + c + a, এই তিনটে যোগ করে দিলে 7 × 14, 1 × 15, 16, 17, 18। আর এদিকে কত পেলাম, প্রত্যেকটা দুবার করে আছে, তার মানে 2 × a + b + c = 18, কেটে এটা 9। তাহলে a + b + c = 9, ঠিক আছে। a + b + c 9, যেটা আসলে হচ্ছে 108। তো 9 কাকে ডিনোট করছে, 108কে। 9 যদি 108কে ডিনোট করে তাহলে 1 কত, 1 তাহলে হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 1 যদি এক্ষেত্রে 12 হয়
তাহলে আমাদের সি মাইনাস এ কত, সি মাইনাস এর সাথেও তাহলে একইভাবে এটা হচ্ছে রেশিও, রেশিও মানে হচ্ছে আমরা যদি একেতে যেটা বের করব প্রত্যেকটাই সেই রেশিওর মধ্যে গুণ হয়ে যায়, এটাই হচ্ছে রেশিওর ফান্ডা। তাহলে এই 4 মানে কত অ্যাকচুয়ালি, 4 মানে হচ্ছে 4 × 12, 4 × 48, এটা হলো অ্যান্সার। নেক্সট একটা হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্ট বক্সে জানিও অ্যান্সার। কি বলছে, a প্লাস বি ইজ টু বি প্লাস সি ইজ টু সি প্লাস এ ইকুয়াল টু 4:7:9, 4:7:9। আর কি বলে দিচ্ছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 70 না 30, সরি এটা 30 বলছে। তাহলে জানতে চাইছে সি ইকুয়াল টু কত, দেন সি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দিয়ে কমেন্ট বক্সে জানিও করে। এ ইজ টু বি প্লাস সি ইকুয়াল টু 1:2। তারপর বলছে সি ইজ টু এ প্লাস বি ইকুয়াল টু 7:11। ঠিক আছে, 7:11। তাহলে জানতে চাইছে বি ইজ টু এ প্লাস সি কত, তাহলে বি প্লাস বি ইজ টু, ওকে, জানতে চাইছে বি ইজ টু এ প্লাস সি, এ প্লাস সি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে অঙ্ক। তো এটা করার ক্ষেত্রে কি করব, এটা করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটোতেই আছে এ বি সি। ঠিক আছে, ফার্স্টেরটা ক্ষেত্রে যদি দেখি এ প্লাস বি প্লাস সি যদি করি, মানে দুটো রেশিওকে যোগ করি, তাহলে আমাদের বেরোবে 1:2 যোগ মানে 3। আর সেকেন্ডেরটার ক্ষেত্রে যদি আমরা এই 3টাকে যোগ করি, তাহলে এক্ষেত্রেও এ প্লাস বি প্লাস সি হচ্ছে, এইটা কত হচ্ছে 7, 11, 18। কখনো এ প্লাস বি প্লাস এরকম দুখানে আলাদা হতে পারে রেশিও তো সবসময় এরা সমান হবে, কিন্তু এখানে 3 আসছে আর এখানে 18 আসছে। তাহলে আমাদের এই ফার্স্টের ইকুয়েশনটাকে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, যাতে এর সমান আসে যোগফল। তো তাহলে এটা যদি 18 করা হয়, তাহলে এই রেশিওটাকেও আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট রেশিওটা এ ইজ টু বি প্লাস সি, এটা হয়ে যাবে আমাদের 6:12। ঠিক আছে, এটা তাহলে আমাদের হয়ে যাচ্ছে 6:12, কিন্তু এই রেশিওটা তো সেমই আছে, এটার ক্ষেত্রে কিছু চেঞ্জ আসছে না। সি ইজ টু এ প্লাস বি হয়ে যাচ্ছে 7:11। তো আমরা এবার রেশিওগুলোকে যদি কম্পেয়ার করি, রেশিওগুলোকে কম্পেয়ার করা মানে কত হচ্ছে, এটা আমাদের ডিনোট করছে 6কে, এ মানে 6 বোঝাচ্ছে, সি মানে বোঝাচ্ছে 7কে, এ আর সি 6 আর 7কে বোঝাচ্ছে। তাহলে আমরা যে কোনো একটা থেকে বের করে নিতে পারি। যদি এটা বি প্লাস সিটা ধরে নিই, বি প্লাস সিটা আমাদের অ্যাকচুয়ালি বলছে 12, তো তাহলে আমরা এখান থেকে বি এর ভ্যালু বের করতে পারি। বি এর ভ্যালু তাহলে কত বেরোবে, এই সি এর ভ্যালু পুট করে দেবো, মানে 12 - 7, তাহলে কত হচ্ছে 5, বি এর ভ্যালু 5। আমাদের কি জানতে চাইছে, বি ইজ টু এ প্লাস সি, তাহলে জানতে চাইছে বি ইজ টু এ প্লাস সি, এটার ভ্যালু কত হবে, বি পেয়েছি আমরা 5, 5:2 এ প্লাস সি, এ হচ্ছে 6 আর সি হচ্ছে 7, 13। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের মতন এইটুকুনি, দেখা হবে এর পরের ভিডিওয়ে। এর পরের আমাদের পার্ট প্রপোর্শন।